আমরা কেউ আখিরাতকে পিছনে ফেলতে পারবো না, দুনিয়াকে কি করতেছি? পিছনে ফেলতেছি। অতএব নবীজি বলেন, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব উম্মত, নবীজি বলছেন, উম্মত আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, আখিরাতের ফিকিরে নিজেকে সাজাও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার নামে পরিচিত হইও না। শুধুই টাকাওয়ালা, শুধুই পয়সাওয়ালা, শুধুই ধনী, শুধুই ডাক্তার, শুধুই ইঞ্জিনিয়ার, শুধুই চাকরিজীবী, শুধুই প্রবাসী, শুধুই বিদেশি, শুধুই ব্যবসায়ী। না না, এমন দুনিয়ার পরিচয়ই শুধু পরিচয় হইও না, বরং আখিরাতের পরিচয়, আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়। নিজেকে দিনদার বানাও, নেককার বানাও, আল্লাহওয়ালা বানাও, সেজদাওয়ালা বানাও, বন্দেগীওয়ালা বানাও, আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালা। আল্লাহকে মেনে কেউ লস হয় না, আল্লাহকে নারাজ করে কেউ লাভবান হয় না, কেউ লাভবান হয় নাই বা কেউ ইজ্জত পেলে না। প্রত্যেক জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের নমুনা সবার সামনে পেশ করে। এই পৃথিবীতে শুধু নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন জালেম ছিল না, না, প্রতি জামানাতেই আল্লাহ তাআলা কিছুদিন পর পর জালেম চিহ্নিত করে দেয় এবং তার ধ্বংস করে আমাদেরকে সবক দেয় যে এভাবেই জালেমের পরিণতি। নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের কল্যাণ, নিজের ভালো, নিজের ভিতরে আখিরাতের অনুভূতি আসা, এটা হলো ফিকির, এটা হলো মূল উদ্দেশ্য। এখন কারো দিল আমাদের নড়লো না, যে যেমন আছি, যে যাই করতেছি তাই, যে যে গুনার মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত আছি, এর মধ্যেই পড়ে রইলাম, তো লাভ হলো কি? বছরের পর বছর এই আয়োজনের তাইলে অর্থ কি হবে? প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে বয়ান হয়। এখন যিনি যেমন তিনি তেমনই, তাহলে বয়ান কার জন্য হয়? এই নসিহত কার জন্য? যিনি সুদ খায় তো 30 বছর ধরে সুদে খায়, মিথ্যা বলে তো আজকে 30 বছর যাবৎ মিথ্যাই বলে, প্রতিদিনই ওজনে কম দেয়, প্রত্যেক দিনই কাস্টমারকে ঠকায়, প্রতিনিয়তই নামাজ কাজা করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তাইলে এই নসিহত কার জন্য? কাদের জন্য এই বয়ান, এই নসিহত জন্য? এটা ইনসাফের কথা যে আমাদের তো কোরআনুল কারীম শুনে নিজের হৃদয়ে, শরীরে অবস্থার পরিবর্তন হওয়ার কথা। কোরআন শরীফে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম শুনে সত্যিকার যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের শরীরের চামড়ার উপরে যে পশম, চামড়া, এগুলো এটা পর্যন্ত শিহরে ওঠে, নড়ে ওঠে, কাঁপতে থাকে। এটা হলো কোরআনুল কারীমের আসল প্রভাব। তাহলে হওয়ার কথা ছিল যে আমার সারা শরীর নড়ে উঠবে, আমার শরীরের চামড়াগুলো পর্যন্ত নড়ে চড়ে উঠবে, এমন হওয়ার কথা ছিল আল্লাহর কোরআন শুনে। কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকের হালাতের উপরেই পড়ে রইলাম, যে যেমন আছি তেমনের উপরেই মজবুত হয়ে রইলাম। তাইলে ফায়দা কোথায়? কোরআন শরীফে আছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল। এই ছেলে, বেটা ফালতু কথা করো, যাও বেটা, তুমি যাও, তোমার মতো শ্রোতা লাগবে না। নিষেধ করা হলো না, মনে করছে খামখেয়ালি কইছে আর কি একটা কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শুনে, আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছে যে নবী দেখবেন তাদের প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহর কোরআন শুনে পানি ঝরছে।
কোরআন শরীফের আয়াত, তারা আ'ইউনাহুম তাফীদু মিনাদ দাম'i, অঝরে পানি পড়ছে। তাইলে আল্লাহর কোরআন শুনে সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি ঝরত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। উনি বর্ণনা করছেন যে আমি একদিন নবীজির সামনে সূরা নিসা, কোরআন শরীফের একটা সূরা, ভাইয়া বসো বাবা, বসো বসো বাপ, যে কতক্ষণ পারো বসো, বও না বাবা, বসো, বসে শোনো, অল্পই শোনো, বসে শোনো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উনি একবার সূরা নিসা, কোরআন শরীফের ৪র্থ নাম্বার সূরা, নবীজি বলাতে উনি তেলাওয়াত করছেন। তো 40 আয়াত এক টানা নবীজিকে উনি শুনাইছেন, 40 আয়াত। তো উনি তো মাথা নিচের দিকে দিয়ে মনোযোগ দিয়ে নবীজির সামনে পড়তেছে। ওনার আবেগটা কেমন, ভয় ভীতি তো অনেক। তো 40 আয়াত পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসবুকাল আন, ঠিক আছে, এখন থামো, এখন থামো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম আর চোখ তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলাম। তাকিয়ে দেখি তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। তার মানে তিনি এতক্ষণ কাঁদতেছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কোরআন শুনে কাঁদতেন। ভাইয়া বুটও খাইও না, বুট বাদামও খাইও না, বাস শিখো, এটা একবার শিখো। আল্লাহর কথা দোস্ত মস্কারি না। তোমার ইনসাফ কি বলে তুমি বলো বাপ, তোমার বিবেক কি বলে? এটা আল্লাহর কথা, আল্লাহর কোরআন। খামখেয়ালি না, আসলেই খামখেয়ালি। আমি একটু কঠোর এই জন্য, এ তো আল্লাহর কোরআন, সর্বোচ্চ আদব কোরআনের প্রতি যদি আমাদের থেকে না মিলে, মুসলমানদের থেকে, তো এটা কোরআনকে সম্মান করবে কে? বলেন ইনসাফ কি বলে? কি ভাই বলো নওজোয়ান, তোমার কি? আমরাই যদি আমাদের কোরআনকে সম্মান না করতে পারি, তো এটা করবে থাকে, তাহলে এই কোরআন কার জন্য না দেবে? এটাকে ইজ্জত দিবে কে? তাই কোরআনকে গ্রহণ করবে কে? তা কার জন্য না দেবে? আমাদের কাছেই পছন্দ না, আমাদের কাছেই ভালো লাগলো না কোরআন, তাইলে প্রিয় ভাই কার জন্য? এটা কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলছে বান্দা এরপরে আমি আর কোন কথা বললে? 23 বছর কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, 23 বছর আল্লাহ আমি বললাম, জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম, আমার নবীর কাছে পাঠাইলাম, 23টা বছর আমি বারবার প্রতিটা কথা বিস্তারিত ব্যাখ্যা করে তোমাদের সামনে বলে দিলাম, কোনো কিছু বাদ দেই নাই, কোনো কিছু অস্পষ্ট করি নাই। কোরআনে কোনো অস্পষ্ট বক্তব্য, গোঁজামি, জোরাতালি এমন কথা কোরআনে নাই। কোরআনের প্রতি শব্দ, প্রতি বাক্য, প্রতিটা বক্তব্য, প্রতিটা সিদ্ধান্ত একেবারে স্পষ্ট। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এইভাবে পরিষ্কার স্পষ্ট করে বলে দিলাম, 23 বছর বললাম, বারবার বললাম, তো এরপরে বলো আমি আর কিভাবে বললে, কোন কথা বললে তুমি আমার কথা মেনে নিতে? বল ইনসাফের সাথে। একজনই ভাবো, একটা ছেলে তুমি ভাবো, বাবা তোমার আল্লাহ তোমারে কতবার বললে তুমি নামাজ পড়ো? ইনসাফ কি বলে? কতবার বললে তুমি গুনাহ ছাড়তে? 23 বছর আল্লাহ কোরআন নাযিল করলেন, তারপরে আর কতবার বললেন? আর কত হাজার বার আল্লাহ বলতেন। এই জন্য বললাম
কোরআনের কথা এটাই বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়েও কি পড়তো? পানি পড়তো। এবং আল্লাহ বলছেন আমার মুমিন বান্দার বৈশিষ্ট্যই হবে এমন যে আমি আল্লাহকে ভয় করে, তো সে যখন আমার কোরআন শুনবে তার শরীরের চামড়াগুলো পর্যন্ত, পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে। হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবী, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একদিন ওয়াজ করলেন। তো ওয়াজ করার পর আমাদের অবস্থা কি হলো? নবীজির বয়ান শুনে আমাদের হালাত কি হলো, শ্রোতাদের অবস্থা কি হলো? তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা। এক, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। এ তার মানে ফিকির, চোখে পানি আসছে, দিল নড়ে উঠছে, আল্লাহর ভয়ে কাঁপতেছে, অর্থাৎ ফিকির আসছে, আহা আসলেই তো আমি কি করছি, আমার তো আল্লাহ আছে, আমার তো রাসূল আছে, আমার তো একটা ধর্ম আছে, আমার তো একটা কিতাব আছে, আমাকে তো মরতেই হবে, আমার তো পরকাল আছে, আমার তো আখিরাত আছে, হাসরের ময়দান আছে, আমি তো বিচারের মুখোমুখি হইতে হবে, আমাকে আমার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ডের জবাব দিতে হবে। এই ন্যূনতম যদি একটু কেউ ভাবে তাহলে তার জীবন আরো সুন্দর হওয়া দরকার। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলেন কসম বান্দা আমি তোমাদের জীবনের সকলকেই তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করব, আলাদা আলাদা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদা মানে একজন একজন করে তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াবে, আলাদা আলাদা প্রশ্ন, আলাদা আলাদা উত্তর। ইমাম সাহেব পার করবে না তোমার, অন্য কেউ না, তোমারটা তুমি বলতে হবে, আমারটা আমি বলতে হবে। মা মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন কেউ হবে না, বরং প্রত্যেকের সাথেই আল্লাহ তাআলা একাকী আলাদা আলাদা কথা বলবেন, জিজ্ঞেস করবেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক কথা বলবেন, আপনি আলাদা বলবেন। প্রত্যেকের আমলনামা আল্লাহ পাকের সামনে উপস্থাপন করতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন বিমা ফাআলতা, আমার বান্দা বলো না এটা তুমি কেন করলা, এটা কেন ছাড়লা, ফজরের নামাজ কেন পড়লা না, সারা রাত উলঙ্গ ছবি কেন দেখলা, হালাল উপার্জন কেন ছেড়ে দিলা, সুদ ঘুষ মিথ্যা কিস্তি হারাম কেন কামাই করলা, আমি কি তোমারে দিলাম না, দিছি না, আমি কি এই পৃথিবীতে হালাল কোনো বস্তু রাখি নাই, কেন হারামের পথে গেল, কি জবাব? এই জন্য বাপ ইনসাফের সাথে ভাবে। আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ দিয়ে পড়ছে, নওজোয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে পড়ছো, বাপ শুকরিয়া। অতএব প্রত্যেকেই এটা দিল দিয়ে ভাবা উচিত, আমি মুসলমান, আমি মুমিন, আমরা আসলে পাগল না ছাগল না, আমাদের জিন্দেগি আসলে এলোমেলো না, আমরা মুসলমান, আমাদের একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রাসূল আছে, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের সুনির্দিষ্ট গন্তব্য আছে। আমরা এখন আছি দুনিয়াতে, একদিন মৃত্যুবরণ করব, কবরে পৌঁছব, সেখান থেকে আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করানো, হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের আমল নামা আমাদের হাতে দেয়া হবে, সেই আমল নামা নিয়ে আমরা দুইটা কাজ করব, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া হবে, আর আল্লাহ পাকের সামনে পেশ করতে হবে। আমাদের সকলকে ফুলসিরাত পার হইতে হবে, পার হইতে পারলে জান্নাত মিলবে, পার হইতে না পারলে জাহান্নামে পড়ে যাবে। তাহলে এই বিষয়টা যদি ন্যূনতম কেউ বুঝে, কারো একটা প্ল্যানে পরিকল্পনায় থাকে, তো জিন্দেগি সুন্দর হবে। এবং মুসলমানের বৈশিষ্ট্য, খোদার কসম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার সামনে আসে। আখিরাত তোমার সামনে, পরকাল তোমার সামনে। প্রতি ঘন্টা দুনিয়া চলে যাচ্ছে, প্রতি ঘন্টা আখিরাত আগায় আসতেছে, কবর আগায় আসতেছে, আমার মরণ আগায় আসতেছে, আমার জানাজা আগায় আসতেছে, আমার আখিরাত আগাইতেছে। আমরা কেউ আখিরাতকে পিছনে ফেলতে পারবো না, দুনিয়াকে কি করতেছি? পিছনে ফেলতেছি। অতএব নবীজি বলেন, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব উম্মত, নবীজি বলছেন, উম্মত আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, আখিরাতের ফিকিরে নিজেকে সাজাও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার নামে পরিচিত হইও না। শুধুই টাকাওয়ালা, শুধুই পয়সাওয়ালা, শুধুই ধনী, শুধুই ডাক্তার, শুধুই ইঞ্জিনিয়ার, শুধুই চাকরিজীবী, শুধুই প্রবাসী, শুধুই বিদেশি, শুধুই ব্যবসায়ী। না না, এমন দুনিয়ার পরিচয় শুধু পরিচয় হইও না, বরং আখিরাতের পরিচয়, আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়। নিজেকে দিনদার বানাও, নেককার বানাও, আল্লাহওয়ালা বানাও, সেজদাওয়ালা বানাও, বন্দেগীওয়ালা বানাও, আল্লাহ পাকের হুকুম মান্যওয়ালা। আল্লাহকে মেনে কেউ লস হয় না, আল্লাহকে নারাজ করে কেউ লাভবান হয় না, কেউ লাভবান হয় নাই বা কেউ ইজ্জত পেলে না। প্রত্যেক জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের নমুনা সবার সামনে পেশ করে। এই পৃথিবীতে শুধু নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন জালেম ছিল না, না, প্রতি জামানাতেই আল্লাহ তাআলা কিছুদিন পর পর জালেম চিহ্নিত করে দেয় এবং তার ধ্বংস করে আমাদেরকে সবক দেয় যে এভাবেই জালেমের পরিণতি।